আজকে যে ট্রাক সেলের উদ্বোধনটি হতে যাচ্ছে এটি রোজার ঈদেও ছিল, কুরবানির ঈদেও থাকবে। রোজার ঈদের গত কুরবানির ঈদের এই কার্যক্রমটি আসলে টিসিবি প্রত্যেক বছরই পরিচালনা করে, কিন্তু গত বছরের কুরবানির তুলনায় এইবারে আমাদের পণ্যের পরিমাণ আমরা বেশ অনেকখানি তাৎপর্যপূর্ণভাবে বাড়িয়েছি। গত রমজানে আমাদের এই ভর্তুকি মূল্যে খাদ্য সামগ্রী মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিমাণ ছিল, যাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি প্রায় 22,08,000 জন। এইবার আমরা 28,80,000 জনের কাছে এই সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করব ভর্তুকি মূল্যে। একইভাবে গত বছর কুরবানির ঈদের সময় আমাদের যে পরিমাণ আমরা দিয়েছি খাদ্য সামগ্রী সেটি ছিল 10,900 মতো। এইবার আমরা দিতে যাচ্ছি প্রায় 14,000 টনের মতো। তার মানে প্রায় 40% মতো এবার গত কুরবানির ঈদের তুলনায় বর্ধিত হবে। এই কার্যক্রম চালু থাকবে এবং প্রয়োজনে অন্যান্য সময় মানে অন্যান্য সামনে যে ঈদগুলি আসবে, উৎসব আসবে বা অন্য সময়ে যদি কখনো আমরা মনে করি যে এই ট্রাক সেলের কার্যক্রম সাময়িক কালের জন্য শুরু করা দরকার, যখন যখন এই জাতীয় প্রয়োজন অনুভূত হবে বাণিজ্য মন্ত্রণালয়, এই সরকার এই ট্রাক সেলের মাধ্যমে সেই কার্যক্রম চালু রাখবে। আপনারা জানেন টিসিবির মাধ্যমে প্রতি মাসে খাদ্যপণ্য ভর্তুকি মূল্যে মানুষের কাছে পৌঁছানোর একটা ব্যবস্থা হয়। গত সরকার পতনের পরে আমরা দেখলাম যে 1 কোটি উপকারভোগীদের মধ্যে প্রায় 59 লাখই প্রশ্নবিদ্ধ ছিল, ভুয়া ছিল। 1 কোটির মধ্যে 59 লাখ। তো যাই হোক, সেই প্রক্রিয়া পার হয়ে নতুনভাবে একটি প্রশ্নহীন পদ্ধতিতে উপকারভোগীদের নির্বাচন করার মাধ্যমে আজকে পর্যন্ত আমরা সেই সংখ্যা 80 লাখে এনে পৌঁছেছি। আরো 20 লাখকে সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। আমার পাশে মঞ্চে উপস্থিত আছেন টিসিবির চেয়ারম্যান, এই বিষয়ে নিরবিচ্ছিন্নভাবে তারা কার্যক্রম পরিচালনা করছেন। একইভাবে টিসিবির ডিলারশিপ যাতে একটি প্রশ্নহীন প্রক্রিয়ার মাধ্যমে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হতে পারে, সেই ব্যাপারে আমরা নীতিমালা প্রণয়ন করছি এবং এটির কাজও অতি শীঘ্র শুরু হবে। বাংলাদেশে একটা কথা, খুব চালু একটা কথা, যে নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি নির্ভর যে সমস্ত পণ্য যেগুলি ক্যাপিটাল ইন্টেন্সিভ, যেগুলি আনতে অনেক পুঁজি লাগে, সেগুলি একটা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়। এটি একটি প্রচলিত একটি কথা এবং সাধারণভাবে যখন এটির দাম উল্লম্ফন হয় তখন মানুষের মধ্যে একটা হতাশা বিরাজ করে যে সরকারের তো নিয়ন্ত্রণ নাই, গুটি কয়েক লোক ইচ্ছামতো সেই বাজার নিয়ন্ত্রণ করে। এইরকম হতাশাজনক একটা অনুভূতি বাংলাদেশের মতো বিশাল জনসংখ্যার একটা দেশে এটি কাম্য নয়। এবং এই অনুভূতিটাকে বিদায় দেওয়ার জন্য, যাতে এরকম মার্কেটকে ম্যানিপুলেট করতে না পারে, সেজন্য আমরা অত্যন্ত পরিকল্পিতভাবে এগোচ্ছি। যে সমস্ত পদক্ষেপ আগামী দিনে নিয়ে বাজারের উপর সরকারের একটা কার্যকর নিয়ন্ত্রণ থাকবে এবং বাজার অবজেক্টিভলি ম্যানিপুলেশন ফ্রি থাকবে, তার জন্য আমরা কতিপয় পন্থা নিচ্ছি। তার মধ্যে একটি হচ্ছে সিলেক্ট কিছু পণ্যের জন্য, নির্বাচিত কিছু পণ্যের জন্য আমরা একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি করব রাষ্ট্রের। দ্বিতীয় হলো এই যে সাপ্লাই চেইন, একেবারে আমদানি পর্যায় থেকে শুরু করে রিটেল সেল পর্যন্ত এই পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসবো, যাতে সরকার পুরো ব্যবস্থাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে সরকারের কাছে। আর তৃতীয়ত, এই ব্যবসার মধ্যে, এই ব্যবসা তো এটা তো সত্যি এটা একটা ক্যাপিটাল ইন্টেন্সিভ ইম্পোর্ট, কারণ এক জাহাজ ডাল আনতে কয়েকশো কোটি টাকা লাগে, এক জাহাজ চিনি আনতে বহু টাকা লাগে। সবার পক্ষে সেটি এই জাতীয় ব্যবসায় যাওয়াও সম্ভব না। আর সব সক্ষম ব্যবসায়ী যে একই ব্যবসায় চলে আসবেন এটাও স্বাভাবিক না। কিন্তু আগামী দিনে তারপরেও যেন এটার মধ্যে পার্টিসিপেশন বাড়ে, সেজন্য টিসিবির সক্রিয়তার মধ্যে আমরা এরকম একটি পার্টনারশিপ মডেল আনা যায় কিনা সেটিরও পরীক্ষা নিরীক্ষা করছি। মোট কথা হলো, আমার গণমাধ্যমের ভাই বোনদের মাধ্যমে যেটি জাতির কাছে পৌঁছাতে চাই,
যে এই সরকার একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাজার ব্যবস্থার উপরে মানুষের কার্যকর মানুষের প্রতিনিধিত্ব এই সরকার, এই সরকারের মাধ্যমে একটা কার্যকর পর্যবেক্ষণ মনিটরিং ব্যবস্থা এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়, যাতে বাজার কোনো ধরনের ম্যানিপুলেশন এই বাজারে আর কার্যকর হবে না। আপনাদের মাধ্যমে আমার গণমাধ্যমের ভাই বোনদের অসংখ্য ধন্যবাদ। এই গরমের মধ্যে আপনারা এই অনুষ্ঠানটি কভার করেছেন। আর আমার মুরব্বী, আমার বোনেরা যারা আছেন, আপনাদেরকেও আগামী ঈদ মোবারক, অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আপনাদের কাছে দোয়া কামনা করি যাতে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের এই অভীষ্ট লক্ষ্যগুলো অর্জন করতে পারি। সেজন্য আপনাদের দোয়া প্রত্যাশা।